देखो আগের দিন আমরা পাটিগণিতের 14টা শর্ট কোশ্চেন করেছিলাম। আজকে বাকিগুলো করছি। দেখো 15 দাগে কি লেখা আছে। এ ও বি যথাক্রমে 600 টাকা ও 750 টাকা একটি ব্যবসাতে নিয়োগ করলো। এক বছরে যদি 72 টাকা ক্ষতি হয় তবে বি এর ক্ষতির পরিমাণ কত? তাহলে বি এর ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে। তার জন্য কি করতে হবে, এ এবং বি এর মূলধনের যে অনুপাত সেটা বের করতে হবে। আর মূলধনের অনুপাতেই তাদের লাভ বা ক্ষতির অনুপাতটা হয়। মানে মূলধনের অনুপাত যা হয়, লাভের অনুপাত বা ক্ষতির অনুপাত সেটাই হয়। তাহলে এখানে এ ও বি এর মূলধনের অনুপাত লিখছি। এ ও বি এর মূলধনের অনুপাত সমান কত হবে? 600:750। 10 দিয়ে ভাগ করলে 60 হচ্ছে, এটা হচ্ছে 75। 5 দিয়ে করছি, 5 বারে 60, 5 15 75, 3 দিয়ে করছি 3 4 12, 3 5 15। 4:5 হচ্ছে মূলধনের অনুপাত। মোট কত ক্ষতি হয়েছে কত? এক বছরে মোট ক্ষতি হয়েছে 72 টাকা। তাহলে বি এর ক্ষতির পরিমাণ কত? বি এর ক্ষতি কত হবে? আনুপাতিক ভাগ আরে করো। এখানে বি এর অনুপাতে কত আছে? 5 সমান 72 গুণিত 5 বাই, এটা কত হবে? অনুপাতগুলো যোগ হবে। 4 যুক্ত 5 সমান 9, 8 9 72 সমান 40 টাকা। 5 8 40। তাহলে এখানে বি এর ক্ষতি কত হচ্ছে? 40 টাকা। 16 দাগের অঙ্কতে কি আছে দেখো। 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত? এরকম আমরা অঙ্ক করেছি আগে, একই টাইপ অঙ্ক। ধরি আসল পি সমান x টাকা, ঠিক আছে। অতএব মোট সুদ আই সমান x গুণিত 1/5 সমান কত হবে? x/5 টাকা। সময় টি সমান 5 বছর। সুদের হারটা কত হবে বের করতে হবে। সুদের হার আর সমান কত? আমরা কি জানি, মোট সুদ আয় সমান হয় পি আর টি বাই 100। বা এখানে লিখতে পারি পি আর টি সমান হবে 100 গুণিত আয়, বা আর সমান কত হচ্ছে? 100 গুণিত আয় বাই পিটি সমান দেখো 100 গুণিত আয় মানে কত? x/5 বাই পি মানে কত? x ধরেছিলাম। টি মানে কত আছে? 5 বছর, ঠিক আছে। এখানে দেখো 5 20 100, ঠিক আছে, সমান হচ্ছে 20 গুণিত x বাই x গুণিত 5। x কাটলাম, 5 4 20 সমান 4%। তাহলে সুদের হার কত পেলাম? 4%। 17 অঙ্কটাতে দেখো কি বলছে। বার্ষিক x% সরল সুদে 12 টাকার 10 মাসের সুদ প্লাস আসল কত? মানে সুদটা বের করবো, তারপর আসলের সাথে যোগ করে দিলেই হবে। এখানে আসলটা কত আছে? 12 টাকা। সুদের হার আর সমান দেওয়া আছে x%, সময়টা দেওয়া আছে 10 মাস। তাহলে এটাকে বছরে করতে হবে। তাহলে আসল পি সমান 12 টাকা, ঠিক আছে। আসল পি সমান 12 টাকা। সুদের হার আর সমান x%, সময় টি সমান 10 মাস। এটাকে বছরে করতে বলেছি। তাহলে মাসকে বছরে করতে হবে গেলে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10/12 বছর। 2 5 10, 2 6 12 সমান 5/6 বছর। অতএব মোট সুদ আয় সমান কত হচ্ছে? মোট সুদ আয় সমান পি আর টি বাই 100 সমান কত হবে? পি সমান কত? 12y গুণিত আর এর মান কত? x ইন্টু টি এর মান কত? 5/6/100, ঠিক আছে। এখানে তো কাটো, এটা 6 2 12 সমান কত হচ্ছে? 5 2 10 xy/100। এখানে তো আরও কাটো, তাহলে কত হচ্ছে? xy/10 টাকা। এটা আমার সুদ হলো, তাই তো।
অতএব সুদ আসল কত হবে? অতএব সুদ যুক্ত আসল সমান কত হবে? 12y প্লাস xy বাই 10, এত টাকা। এরপর দেখো 18 অঙ্কটা কি বলেছে, চক্রবৃদ্ধি হার সুদে কোনো মূলধন 4 বছরে 4 গুণ হলে কত বছরে দ্বিগুণ হবে? চক্রবৃদ্ধি হার সুদে কোনো মূলধন 4 বছরে 4 গুণ হচ্ছে, তাহলে কত বছরে দ্বিগুণ হবে? ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি আসল সমান পি। ঠিক আছে, তাহলে আসল সমান পি, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার সমান আর। ঠিক আছে, সময় এন সমান 4 বছর। তাহলে দেখো কোনো মূলধন 4 বছরে 4 গুণ হচ্ছে, তার মানে আমরা লিখতে পারি সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন মানে এখানে কত? 4। সমানে হবে কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, মানে 2p হবে আসলের দ্বিগুণ, আসল পি ছিল তার দ্বিগুণ হবে 2p, বা এখানে কত হচ্ছে? 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4 আছে, সমান কত হচ্ছে? 2p বাই পি সমান কত হচ্ছে? 2 হচ্ছে। সরি, এখানে দেখো 4 বছরে 4 গুণ হচ্ছে, মানে 4p হবে এটা, তাহলে এটা 4 হলো। বা বর্গমূল এটাই যদি করা হয় তাহলে কত হবে? 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান কত হবে? 2। এটা 1 নম্বর দিলাম। আবার দেখো আমি ধরে নিচ্ছি n বছরে দ্বিগুণ হবে। যদি n বছরে দ্বিগুণ হয় তাহলে কি হবে? p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 2p, বা 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমানই কত? p বাই p, এটা 2 হয়ে গেল। এটাকে 2 নম্বর দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে ডান সাইডটা, তাহলে দুটোকে যদি কম্পেয়ার করি, অতএব 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমানই হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। অতএব n সমান কত হলো? 2 বছর, অর্থাৎ 2 বছরে দ্বিগুণ হবে। 4 বছরে যদি 4 গুণ হয় তাহলে 2 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, 19টা দেখো, কোনো এক ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের 2/3 অংশের সমান। ওই ব্যবসায় বৎসরান্তে বি 3600 টাকা লভ্যাংশ পেলে এ কত লভ্যাংশ পাবে? দেখো আমরা কি জানি, মূলধনের অনুপাত সমানই হচ্ছে লভ্যাংশের অনুপাত, মানে মূলধনের যা অনুপাত হয় সেই অনুপাতেই লভ্যাংশ ভাগ হয়। তাহলে অ্যাকচুয়ালি লভ্যাংশের অনুপাত যা হবে মূলধনের অনুপাতও তাই হবে। তাহলে এখানে এ বি এর মূলধনের অনুপাতটা বের করব। ধরি বি এর মূলধন সমান x টাকা। ঠিক আছে, অতএব এর মূলধন সমান কত হবে? x ইন্টু এর মূলধন বি এর মূলধনের 2/3 অংশ। তার মানে বি এর মূলধনে যদি 2/3 অংশ হয় তাহলে x গুণিত 2/3 সমান 2x বাই 3 টাকা। তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত, অতএব এ ও বি এর মূলধনের অনুপাত কত হবে? এ এর আছে 2x বাই 3 ইজ টু x, এক্সটা কাটো, 2/3 অনুপাত 1। উভয়কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 2:3, 3 3, 2:3 হচ্ছে। এরপর দেখো ব্যবসা বছরে বি হচ্ছে 3600 টাকা পেয়েছে, তাহলে এ কত পেবে? আমি ধরে নিচ্ছি এ কত পাবে, আমি ধরে নিচ্ছি ধরি এ ওয়াই টাকা পেল। ঠিক আছে, ওরা যে লভ্যাংশ পেল সেই লভ্যাংশের অনুপাত সমানই হবে মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত 2:3, এখানে এ যদি ওয়াই টাকা পায়, বি পাচ্ছে 3600 টাকা, তার মানে আমি লিখতেই পারি y/3600 সমান 2/3।
শর্তানুসারে y/3600 সমানই হচ্ছে 2:3, বা y/3600 সমান হচ্ছে 2/3, বা এটা দেখো 3600 ভাগ আছে, এদের আসলে গুণ হয়ে যাবে, 2-3 গুণিত 3600, 3 12 36 0 0 সমান কত হচ্ছে 2400 টাকা। অর্থাৎ এ কত পেল, বি 3600 পেলে এ পাচ্ছে 2400 টাকা। 20তে কি বলছে দেখো, কোনো নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই। এই নিয়মে বার্ষিক 10% সুদের হারে 800 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? দেখো এক্ষেত্রে 6 মাস ছাড়া ছাড়া সুদ দেওয়া হচ্ছে, মানে সুদের পর্ব কত, বছরে দুবার দেওয়া হচ্ছে, মানে সুদের পর্ব 2। তাহলে এক্ষেত্রে সুদের পর্ব হচ্ছে কত, সমান 2। সুদের পর্বর ক্ষেত্রে সূত্রটা কি, সুদের পর্বের ক্ষেত্রে, কারণ যদি পি টাকার সুদের পর্ব যদি 2 হয়, তাহলে পি টাকার সমূল চক্রবৃদ্ধির সূত্র এটা হয় পি ইন্টু 1 প্লাস r/2/100 হোল টু দি পাওয়ার 2n। এখানেও তাই হবে। এক্ষেত্রে পি সমান কত হবে, 800 টাকা, আর সমান কত আছে 10%, এন সমান কত আছে 1 বছর, ঠিক আছে। আর পর্বটা যেহেতু 2 আছে, তার মানে ওটা 2n হবে। অতএব সমূল চক্রবৃদ্ধি 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, একবারে করছি এই সূত্র ধরে, পি মানে 800 ইন্টু 1 প্লাস 10/2/100 হোল টু দি পাওয়ার 2n মানে 1 সমান কত হচ্ছে 800 ইন্টু 1 প্লাস, এটা কাটলে হবে তোমার 5 2 10 20 1/, এটা সমান কত হচ্ছে 800 ইন্টু 20 যুক্ত আগে 21/20 ইন্টু 21/20, এটা কাটো, 4 20 80 0 20 দুগুণে 40, ঠিক আছে, সমান 2 গুণিত 21 গুণ করলে হয় 441, সমান হচ্ছে 2 1 2 4 দুগুণে 8 4 দুগুণে 8 882 টাকা। কি বলেছে আমাকে, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? অতএব 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, কি হয়, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল সমান 82 টাকা, ঠিক আছে। 21 দাগে অঙ্কটা কি বলছে দেখো, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? এক্ষেত্রে দেখো আসল p সমান x টাকা, সুদের হার r সমান হচ্ছে x%। x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত, ঠিক আছে। মূলধন সমান এই পি টাকা আমি ধরে নিচ্ছি, মূলধন সমান পি টাকা, আর সমান x%, তাহলে মূলধন সমান পি টাকা, আর সমান x%, সুদ আই সমান x টাকা, ঠিক আছে, আর টাইম হচ্ছে টি সমান x বছর। আমরা জানি কি মোট সুদ আই সমান p/t/100, বা p/t সমান হবে 100 গুণিত আই, বা p সমান কত হবে 100 গুণিত i/rt। এখানে দেখো 100 গুণিত i এর মান x, আর এর মানও x, t এর মানও x, সমান কত হচ্ছে 100/x টাকা। অতএব মূলধন কত পেলাম 100/x টাকা। 22 কি বলছে দেখো, 1 বছরে আসল ও সবৃদ্ধি মূলের অনুপাত হচ্ছে 20:21 হলে বার্ষিক সরল সুদের হার কত? খুব সহজ আছে, দেখো এখানে সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ আর আসল, এই দুটো মিলে হচ্ছে, আর আসল আর সুদ আসল মিলে এদের অনুপাত আছে 20:21, ঠিক আছে। ধরি আসল সমান 20x টাকা,
আর সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ আসল, সবৃদ্ধি মূল সমান 21x টাকা। অতএব সুদ সমান কত হবে তাহলে? সুদ সমান কত হবে? সবৃদ্ধি মূল মাইনাস আসল সমান x টাকা। বার্ষিক সরল সুদের হার আর সমান কি হয় আমরা জানি, আর সমান হয় 100 গুণিত আয় বাই পিটি, তাই তো? তাহলে এখানে কত হবে? 100 গুণিত আয় মানে কত? এক্স বাই পি এর মান কত? 20x ইন্টু টি এর মান কত? 1 বছর দেওয়া আছে 1, এক্স কাটো 5 20 100 সমান 5%। অতএব সুদের হার কত হলো? 5%। এবার 23 দাগের অঙ্কটা দেখো কি বলছে। 8,000 টাকার 10% হারে সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের সমষ্টি কত? তাহলে এবার চক্রবৃদ্ধি সুদ বের করব, একবার সরল সুদ বের করব। তাহলে এখানে দেখো পি সমান কত আছে? 8,000 টাকা। আর সমান কত আছে? 10%। টি সমান কত আছে? 2 বছর। ঠিক আছে, এটা এনও আমি লিখতে পারি এন সমান। অতএব সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে? আমার সূত্র কি হয় সমূল চক্রবৃদ্ধি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এনে পি এর মান কত? 8,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত দেওয়া আছে? 10 বাই 100 হোল টু দি পাওয়ার এন মানে 2। এটা কাটো, সমান কত হচ্ছে? 8,000 ইন্টু 1 প্লাস 1 বাই 10 তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে? 8,000 ইন্টু 10 একে 11, 11 বাই 10 গুণিত 11 বাই 10, একটা শূন্য একটা শূন্য সমান 80 গুণিত 11 11 121। এটা গুণ করো, 8 একে 8, 8 দুগুণে 16 6 হাতে 1, 8 দুগুণে 8 একে 8, 8 দুগুণে 16 6 হাতে 1, 8 একে 8 একে 9, 9,680 টাকা। এটা হলো আমার সমূল চক্রবৃদ্ধি। অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? 9,680 মাইনাস 8,000 সমান কত হচ্ছে? 1,680 টাকা। তাহলে এখানে সরল সুদটা বের করো। সরল সুদ সমান কত হবে? সরল সুদ সমান সূত্র কি? পি আর টি বাই 100, পি আর এখানে এন লিখছি বাই 100 সমান কত? পি আছে 8,000 ইন্টু আর আছে 10 ইন্টু এন 2 বাই 100, 1 2 সমান 8 দুগুণে 1,600 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের সমষ্টি সমান কত আছে? 1,680 প্লাস 1,600 সমান কত হচ্ছে? 16 দুগুণে 3280 টাকা। এরপর 24 অঙ্কটা দেখো। প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় p। বর্তমানে জনসংখ্যা কত? ধরি বর্তমানে জনসংখ্যা সমান x। অতএব n বছর পর জনসংখ্যা কত হবে? n বছর পর জনসংখ্যা সমান সমার বৃদ্ধি সূত্র কি হয়? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে দেখো বর্তমানে যদি x হয়, n বছর হবে x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা হবে। কিন্তু n বছর পর দেওয়া আছে কত? পি। শর্তানুসারে এটা সমান পি আমরা লিখতে পারি। শর্তানুসারে x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমানই হচ্ছে পি, বা x ইকুয়াল টু পি বাই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান কি হয়? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার, এটা দেখো বাই আছে তার মানে উপরে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস n।
এটা হবে এক্সের মান, অর্থাৎ বর্তমান জনসংখ্যা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার -n। 25 কি বলছে দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? n বছরে দ্বিগুণ হচ্ছে, ধরি আসল সমান পি, ধরি আসল সমান পি টাকা, ঠিক আছে, n বছরে দ্বিগুণ হচ্ছে, সুদের হার ধরছি আমি r%, সময়টা দেওয়া আছে এখানে, সময় সমান n বছর, তাহলে n বছরে দ্বিগুণ হচ্ছে, অতএব আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমানে দ্বিগুণ বলেছে, দ্বিগুণ মানে কত, 2 আগে ছিল পি, তাহলে 2p হবে দ্বিগুণ হলে, বা 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমানে হবে 2p বাই পি, পিপি কাটলো সমান 2। এরপর বলছে কত বছরে 4 গুণ হবে, আমাদের কি হলো, n বছরে দ্বিগুণ হলো, মানে আবার n বছরে দ্বিগুণ হলো, এখানে কত পাচ্ছি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমানই পাচ্ছি 2। এটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে কি হবে, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2n সমানই হবে 2 স্কোয়ার, বা 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2n সমানই হচ্ছে 4। তাহলে দেখো এখানে 4 গুণ হলো, কত টাইম লাগলো, 2n টাইম লাগলো, 2n বছর। তার মানে আমরা বলতে পারি যে 2n বছরে 4 গুণ হবে, n বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 2n বছরে 4 গুণ হবে। তো 26-এর অঙ্কটা দেখো, পর্যায়ক্রমে 10% ও 20% ছাড়ের সমতুল্য ছাড় কত? ধরি ধার্য মূল্য সমান 100 টাকা ধরছি আমি। এরপর দেখো 10% ছাড়ে ধার্য মূল্য, মানে 10% ছাড়ার পরেও ধার্য মূল্য কত থাকছে? 10% ছাড়ে ধার্য মূল্য কত? 100 মাইনাস 10 সমান 90 টাকা, ঠিক আছে। এরপরে 20% ছাড়ে বিক্রয় মূল্য করছে, 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হচ্ছে, কত হবে? 90 টাকা আছে, 90 মাইনাস 20, 90-এর 20, তাহলে 90 গুণিত 90-এর 20, 90 গুণিত 20/100, দুটো শূন্য কাটলো, সমান কত হচ্ছে? 90 মাইনাস 9 গুণে 18 সমান হচ্ছে 2 হাতে 2 72 টাকা। তার মানে 100 টাকার জিনিসটা আমি প্রথমে 10% ছাড়লাম, তারপরে 20% ছাড়লাম, সেটা ছাড়ার পরে কত বিক্রি করা হচ্ছে? 72 টাকা। তাহলে সমতুল্য ছাড় কত আছে? অতএব সমতুল্য ছাড় সমান 100 মাইনাস 72% সমান কত হচ্ছে? 28%। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার কত? ঠিক আছে, এখানে দেখো ধরি আসল পি সমান 100 টাকা, সুদের হারটা আমাকে বের করতে হবে, এন সমান বছর টাইম 2 বছর, সমূল চক্রবৃদ্ধি পেয়েছি 121 টাকা। আমার সমূল চক্রবৃদ্ধির সূত্র কি? সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটা সূত্র। এখানে পি এর মান হচ্ছে 100 ইন্টু 1 প্লাস আর এর মান জানি না, আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, এটা হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি, কিন্তু দেওয়া আছে 121 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব 100 ইন্টু 1 প্লাস আর বাই 100
হোল স্কোয়ার সমান হচ্ছে 121, বা 1+r/100 হোল স্কোয়ার সমান কত হচ্ছে 121/100, বা 1+r/100 তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 11/10 তার হোল স্কোয়ার। অতএব যেহেতু এই দুটোই সমান, সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি 1+r/100 সমানই হচ্ছে তোমার 11/10, বা এটা ক্যালকুলেশন করলে এরকম হয় r/100 ইকুয়াল টু 11/10 মাইনাস 1, বা r ইকুয়াল টু এটা থেকে বিয়োগ করলে হবে 11 মাইনাস 10 মানে 1/10 গুণিত 100 সমান 10%। এবার দেখো একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 5:4। এ মোট লাভের 80 টাকা পেলে বি কত টাকা পাবে? দেখো আমরা কি বলেছি, ওদের মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাতটাও তাই হবে। তাহলে এখানে এ ও বি এর মূলধনের অনুপাত কত আছে? সমান আছে 5:4। এ পেল, এ মোট লাভের 80 টাকা পেলে বি কত টাকা পাবে? এ পেল সমান 80 টাকা, ধরি বি পেল সমান এক্স টাকা। তার মানে আমরা লিখতে পারি অতএব 80+80:x সমানই হবে 5:4, বা 80/x সমান হচ্ছে 5/4, বা 5x সমান হচ্ছে 80x4, বা x ইকুয়াল টু 80x4/5 80 সমান হচ্ছে 64 টাকা। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।